সেলিব্রিটি গেস্ট বলে কথা, একটু স্পেশালি ওয়েলকাম না করলে চলে বলেন তো? আমার ভালোবাসার মানুষদেরকে ওয়েলকাম করার জন্য আমি স্পেশালি কি কি করলাম চলুন আজকে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। যাদের কাছে থেকে নিঃস্বার্থ ভালোবাসা পাই তাদেরকে ভালোবাসা দিতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? চলে এসেছে আপনাদের প্রিয় মিমি আপু অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার কিছু সেলিব্রিটি গেস্ট আসবে যেগুলো আপনারা ইন্ট্রো দেখেই বুঝে গেছেন। তাই সকাল থেকে অনেক রকমের রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমেই হাত মাখা করে ছোট ছোট বেলে মাছ রান্না করে নিয়েছি, আর এইদিকে অন্য চুলায় চলতেছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ মাখা করে ছোট মাছ রান্না। বর্ণা ভাবি অনেক পছন্দ করে। আজকে বেসিক্যালি বর্ণা ভাবির জন্যই আমি তার পছন্দের সব খাবার রান্না করার চেষ্টা করেছি। সাদা করে লাউ দিয়ে ডিম, বেলে মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, চিংড়ি মাছ লতি দিয়ে চচ্চড়ি, আর আমার আদরের দেবরের জন্য রয়েছে পাতলা দেশি মুরগির ঝোল। তারা আসার আগে দিয়ে আমি রান্না বান্না করে রেডি। তারা আসার সাথে সাথে তো আমি আরো একটা বড় সারপ্রাইজ পেয়ে গেলাম। তারা যে সাথে করে আমার ভাইকে নিয়ে আসবে এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আমি তো টোটালি শকড যে তারা কই থেকে আমার ভাইকে সাথে করে নিয়ে আসলো। ভাইয়াকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। এই গরমে আসার সাথে সাথে তাদেরকে আমি আগে একটু মিন্ট লেমন দিচ্ছিলাম। আগে থেকে এটা আমি মেক করে রেখেছি ভর দুপুর বেলা যেহেতু তারা আসবে আমি জানি। অনেক দিন পর আজকে আমার সব ভালোবাসার মানুষদের নিয়ে একসাথে লাঞ্চ করব, আর সেজন্য আমি সব বাঙালি খাবার সব দেশি খাবার রান্না করেছি একসাথে। আপনারা যারা যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার বাসায় একদিন দাওয়াত নিয়ে নিতে পারেন, কারণ মানুষ খাওয়াতে আমি বেশ পছন্দ করি। অবশ্য নিজেও কিন্তু খেতে অনেক ভালোবাসি, আর তাই হয়তো রান্না বান্নাটা এত বেশি করতে ভালো লাগে। বর্ণা ভাবিদেরকে ওয়েলকাম করার জন্য আমি একটা কিউট কেক অর্ডার করেছিলাম বেবিস কেক থেকে। স্পেশালি হোমমেড কাস্টমাইজ কেক আমি অর্ডার করেছিলাম বর্ণা ভাবির জন্য। বেবিস কেক ফেসবুক পেজটা আপনারা একটু ভিজিট করতে পারেন। কাছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ফ্লেভারের মজাদার সব হোমমেড কেক। যারা একবার ট্রাই করবেন আমি আশা করি তারা বারবারই এখান থেকে কেক নিবেন, কজ কেকের কোয়ালিটি ছিল একদম ফার্স্ট ক্লাস। এখন দেখাবো কেকটা আসলে কত বেশি কিউট ছিল। আচ্ছা, কেকের পেজটা আমি অবশ্যই ক্যাপশনে লিংক দিয়ে দিব, ভালো লাগলে আপনারা পেজটা একটু ভিজিট করতে পারেন। যে এখানে ছোট্ট করে কিউট করে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার হোম। কেকটা দেখতে যতটা সুন্দর ছিল খেতেও কিন্তু অনেক মজার ছিল। আর পিঙ্ক কালার তো মেয়েদের অনেক পছন্দ, এটা নিয়ে আর কালার নিয়ে আর কিছু বলবো না। আমি এত কিউট কেক একটু তো ফটোশুট করতেই হবে তাই না? যার জন্য কেকটা নিয়েছিলাম বর্ণা ভাবির অনেক পছন্দ হয়েছিল। মানুষটা অনেক অল্পতে অনেক খুশি হয়ে যায়, আর সেজন্য আমার তাকে এত বেশি ভালো লাগে। ফাইনালি আমরা দুইজন মিলে কেকটা কেটে ফেললাম। আরো যারা গেস্ট ছিল তারা অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে ওই সময় আসতে চাচ্ছিল না। কেকটা খেয়ে দেখার পালা। আমি অর্ডার করেছিলাম চকলেট ফ্লেভারের কেক। আমাদের রিয়াকশন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা আসলে কেকটা কেমন মজার ছিল। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ একসাথে এখন নতুন নতুন অনেক অনেক ব্লগ পাবেন। আমাদের দুই জাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমাদের কাছে থেকে কি কি টাইপস এর ব্লগ দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। সব আমাদের দু জায়ের মজার মজার ব্লগ আসতে চলেছে। সো রানা আর মিমিস ওয়ার্ল্ডে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে, সাথে সাথে ফুড লাভার বর্ণাতেও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।